প্রথম গল্প লেসন 1 ফাদার সেলফ। তো এই গল্পটি আমাদের লিখেছেন কে? আর কে নারায়ণ। আমাদের এই গল্পের যে অথর বা লেখক হচ্ছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণের ফুল ফর্ম হলো রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। তো আমরা একটু লেখক পরিচিতি একটু জানবো। আর কে নারায়ণ 1906 তিনি 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2001 সালে তিনি মারা গেছিলেন। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে তিনি একজন ছিলেন নেতৃত্ব দানকারী। হিজ নোটেবল ওয়ার্ক ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এই যে মালগুড়ি ডেজ এবং গাইড, এই দুটো বইয়ের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। এই গাইড বইটি লেখার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দ্য স্টোরি ইজ এডিটেড এক্সপার্ট ফ্রম মালগুড়ি ডেজ। আমরা যেমন মোবাইলে আমরা ছবি তুলি, ছবি তোলার পরে যদি মোবাইলের ক্যামেরা যদি আমাদের খারাপ হয় তখন আমরা কি করি, ওই ছবিটাকে আমরা এডিট করি। ঠিক তেমনি ভাবে আমাদের গল্পের কিছু পার্ট যদি মনে হয় যে না এটাকে রাখা যাবে বা নতুন কিছু এডিশন করা হবে, তো সেক্ষেত্রে আমরা ওই জায়গাটা এডিট করি। তো এডিট এক্সট্রাক্ট ফ্রম মালগুড়ি ডেজ, এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয়, একটা ছোট্ট ছেলের কথা বলা হয়েছে, কল্ড স্বামীনাথন। ছেলেটির নাম কি? স্বামীনাথন। হু ইজ আনওয়াইলিং, তিনি কি ছিল, মানে কি ও ইচ্ছা, বাট যে বিষয়ে ইচ্ছা থাকে না, ওয়েলিং মানে কি ইচ্ছা। তো সেক্ষেত্রে সে তার ইচ্ছা ছিল না, কি জন্য? টু গো টু স্কুল যাওয়ার জন্য। বাট ইজ ফোর্স বাই হিজ ফাদার, কিন্তু তার বাবার চাপে বা প্রেসারে কি করতে হতো তাকে? টু অ্যাটেন্ড দ্য স্কুল, তাকে স্কুলে উপস্থিত হতে হতো। দ্য স্টোরি এক্সপ্লোর হাউ, এই গল্পের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে যে কিভাবে থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো। এখানে স্বামীনাথন ফলো বলতে কি, যে স্বামীনাথনের কথা বলা হয়েছে, যে এই যে স্বামীনাথন অরিজিনাল রিজার্ভেশন, তার যে মনের যে চিন্তা ভাবনা অ্যাবাউট হিজ টিচার, মানে একজন টিচারের সম্পর্কে, টিচারের নাম কি ছিল? স্যামুয়েল। তার তিনার সম্পর্কে যে তার যে চিন্তা ভাবনা ছিল, হ্যাঁ, স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি, মানে ধীরে ধীরে কিভাবে পরিবর্তন হয় এই গল্পের মধ্যে আমরা পাবো। এটা শোনো। আর তোমরা যারা আমার এই পর্দার আড়ালে যারা ভিডিওতে তোমরা ক্লাসটা দেখছো, তোমরা অবশ্যই শেয়ার করে দিবে, কমেন্ট করে দিবে এবং অন্যকে পড়ার সুযোগ করে দিবে। আমি তোমাদের কাছ থেকে এটুকুই আশাবাদী। লাইং ব্যাগ, বিছানায় শুয়ে শুয়ে। লাইং মানে কি? লাই থেকে লাইং, তো বিছানায় শুয়ে। ইন ব্যাগ মানে বেডের উপর। স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করলো। স্বামী কি করলো? উপলব্ধি করলো। উইথ এ শাডার, তার পরিস্থিতি কেমন ছিল? শাডার মানে কি? কাঁপা কাঁপা। তাহলে কাঁপতে কাঁপতে কি উপলব্ধি করলো? দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, সোমবারের সকাল। হ্যাঁ, ইট লুক অ্যাজ দো অনলি মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হয়েছিল যে কিছুক্ষণ আগে যে এটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, হ্যাঁ, হঠাৎ করে বা এত তাড়াতাড়ি সোমবারের দিনটা এসে উপস্থিত হয়ে যাচ্ছে। হি হট, সে আশা করেছিল, কি আশা করেছিল? হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তার যেন কোনোভাবে স্কুল যেতে না হয়, সে এটাই আশা করেছিল। এট 9 o'clock, যদি আমি সকাল 9টার কথা বলি, স্বামীনাথন ওয়াইড, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা। মাদার জেনারাসলি সাজেস্টেড, মায়েরা কেমন হয়? একটু কোমল স্বভাবের হয়। তোমরা জানবে প্রত্যেকের বাবাদের থেকে দেখবে তোমরা, মায়েরা অনেক একটু কোমল টাইপের হয়। বাবাদের কাছে কিছু বায়না করার আমরা সাহস পাই না, কিন্তু তোমরা দেখবে ওই ছেলেটা বা ওই মেয়েটা মায়ের কাছে গিয়ে আঁচল ধরে টানাটানি করে। তো সেক্ষেত্রে যেহেতু মায়েদের মন অনেকটা নরম, সেক্ষেত্রে ছেলে মেয়েদের প্রতি বেশি ডিমান্ড থাকে মায়েদের প্রতি, বাবাদের প্রতি তারা করতে পারে না। সেজন্য মা কি বললো? সাজেস্ট করলো দ্যাট মাইট স্টে এট হোম, বাবা তোমার যখন শরীর খারাপ তুমি তাহলে বাড়িতে থেকে যাও। এট 9:30, যদি 9:30 কথা বলি, when he was or to have been in school prayer hall, বলছে তোমার 9:30 সময় স্কুলের প্রেয়ার হলে থাকার কথা। স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ, স্বামী কোথায় শুয়েছিল? বেঞ্চের উপর শুয়েছিল। ইন মাদার্স রুম, তার মায়ের রুমে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, যাও জামা কাপড় পরো আর এক্ষুনি স্কুলে চলে যাও। হেডেক, মাথা ব্যথা। লভ অ্যাবাউট লেস অন সানডে, তুমি যদি রবিবারের দিনে ভাবে ঘুরে না বেড়াও, তাহলে ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে সোমবারে স্কুল যাওয়ার ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথা থাকবে না।
স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠিন, কতটা রাগী টাইপের। সো হি চেঞ্জড, তার সে কি পরিবর্তন করলো, হিজ ট্যাকটিক্স, তার কায়দা বা কৌশল। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি দেরি করে বাবা ক্লাসে বা স্কুলে যাব না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে তো যেতেই হবে। ইট ইজ ইউর অন ফল্ট, এটা তোমার নিজের ভুল। হ্যাঁ, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, টিচার কি ভাববে বাবা যদি আমি দেরি করে যাই। টেল হিম, তুমি তাকে বলে দিও, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ব্যথা হয়েছে, সো আর লেট, যার জন্য তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, যদি আমি বলি তাহলে বাবা, তুমি বুঝতেই পারছো টিচার আমাকে খুব গালাগালি করবে। তাই নাকি, লেট আস সি, চলো দেখি, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, স্যামুয়েল। বলছে কি টিচারটির নাম ছিল স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট, এইভাবে কি সবসময় টিচারদের গালাগালি করে। হি ইজ ভেরি অ্যাংরি, সে খুব রাগী মানুষ ছিলেন। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, সে সেই সব ছেলেদের প্রতি বিশেষভাবে রেগে থাকে যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট সো স্যামুয়েল ক্লাস, আমি কোনোভাবে স্যামুয়েলের ক্লাসে দেরি করে যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমরা তোমাদের হেডমাস্টারকে কেন বলো না। দেশে তারা বলতে এখানে ছাত্রছাত্রীদের কথা বলা হয়েছে। দ্যাট ইভেন হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড অফ হিম, হেডমাস্টারও নাকি উনাকে দেখে ভয় পায়।